আমি ওই মহিলাকে সন্তান দিতে পারবো। নাউজুবিল্লাহ। আমার বাবাজি এখন দেখেন পৃথিবীর জমিনে অনেক মহিলা আছে, যেই মহিলাদের ছেলে সন্তান হয় না, শুধু মেয়েই হয়, বছরের বছর শুধু মেয়ে হয় কিন্তু ছেলে হয় না। তখন ওই মহিলার স্বামী কি বলে, স্ত্রী রে, তোমার যদি এই বছর ছেলে সন্তান না হয়, এই বছর যদি তোমার ছেলে না হয়, তাহলে আমি বাড়ি থেকে তাড়াইয়া দিব। তখন ওই মহিলা ওই স্বামী বাহির করে দিবে ভয়ে, স্বামী বাড়ি থেকে বাহির করে দেওয়ার ভয়ে, বাড়ি থেকে যাওয়ার ভয়ে ওই মহিলা অন্য মহিলার কাছে গিয়া বলে, বান্ধবী রে, আমার তো সন্তান হয় না, আমার ছেলে সন্তান না হওয়ার কারণে আমার স্বামী বলল আমাকে নাকি বাড়িতে তাড়াইয়া দিবে, আমাকে নাকি তালাক দিয়ে দিবে। তখন ওই শয়তান মহিলা কি বলে, ওই শয়তান মহিলা বলে, বান্ধবী রে, আমার কাছে একটা পরামর্শ আছে, আমি একটা পরামর্শ দিতে পারবো। ওই পরামর্শ যদি তুমি মানো, ওই পরামর্শ অনুযায়ী যদি তুমি কাম করতে পারো, তোমার সন্তান হয়ে যাবে। তখন ওই মহিলাকে পরামর্শ দেয় যে, বান্ধবী রে, অমুক জায়গার মধ্যে, অমুক গাঁয়ের মধ্যে অমুক নামের একটি কবিরাজ আছে, অমুক নামের একটি বাবা আছে গো, ওই বাবার কাছে গেলে ওই বাবা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, সন্তান দেওয়ার মালিক তো কোনো কবিরাজ নয়, সন্তান দেওয়ার মালিক কোনো পীরের বাবা নয়, সন্তান দেওয়ার মালিক কোনো ডাক্তার নয়। তাহলে আমরা ওই মহিলাদেরকে কেন এমনিতেই কষ্ট দেই, মহিলাদেরকে আমরা এমনিতে কেন চাপ দেই? সন্তান দেওয়ার মালিক ওই মহিলা না, ওই মহিলা কেমনে সন্তান দিবে? তখন ওই পীরের কাছে গিয়া ওই মহিলা বলে, একটি ছেলে দে রে বাবা, একটি ছেলে দে, তুই ছেলে না দিলে ছেলে দিবে কে? নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা গো, ছেলে দেওয়ার মালিক কিন্তু কবিরাজ নয়। আপনার যদি ছেলে লাগে, আপনার যদি সন্তানের প্রয়োজন হয়, আপনি আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ গো, আমাকে একটি ছেলে সন্তান দাও, আমাকে একটি ছেলে দাও। কেমন সন্তান চাবেন? যেই সন্তানে আল্লাহর হুকুম মানে, যেই সন্তান কোরআন পড়নেওয়ালা হয়, যেই সন্তান পরেজগার হয়, যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ সালাত আদায় করে গো, এমন একজন সন্তান চাবেন, সেই সন্তানের কাছে হাজার হাজার মানুষ এসে দুয়ার দরখাস্ত জানায়। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আর এখন সন্তান দুনিয়াতে আসার আগ থেকে আমরা গান বাজনা আরম্ভ করে দেই। আমার বাবাজিরা, আমাদের মা বোনদের পেট থেকে কেমনে আল্লাহর ওলি আসবে? আমাদের মা বোনদের পেট থেকে কেমনে একজন ভালো হক্কানি আলিম আসবে? আমরা কেমন করি, কেমন করলে আল্লাহর ওলি আসবে, কি করলে হক্কানি আলিম আসবে? আমরা প্রথম থেকে শুরু করি, যেদিন থেকে একজন মেয়ের বিয়ে হয় সেদিন থেকে আমরা গান বাজনা শুরু করি। একজন মেয়ে মানুষের যখন বিয়ের মাঝে গান বাজনা হয়, ওই মেয়ে থেকে কোনোদিন আশা করা যায় না যে একজন হক্কানি আলিম আসবে। ওই মেয়েদের থেকে আশা করা যায় না যে একজন আল্লাহর ওলি আসবে। আমার বাবাজিরা গো, যদি একজন আল্লাহর ওলি পাইতে চান, একজন হক্কানি যদি আলিম পাইতে চান, সর্বপ্রথম আপনার স্ত্রীকে পর্দা করতে হবে, আপনার স্ত্রীর কোরআন তিলাওয়াত করতে হবে, আপনার স্ত্রীর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করেওয়ালা হতে হবে। আমার বাবাজিরা গো, আমি বলতেছিলাম, নবী যখন নববীতে পাইলেন, নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেছিল, তখন সমস্ত মানুষ পাগল পাগল বলা শুরু করলো। আমার নবী বলে, আমি তো পাগল নই, আমি তো মানুষের পাগল নই, আমি তো দুনিয়ার পাগল নই, আমি তো একমাত্র আমার মালিকের পাগল, আমি তো
একমাত্র আমি আমার আল্লাহর পাগল। আমার বাবাজিরা গো, নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, নবীকে কত মানুষ রক্তাক্ত করলো, নবীর দাঁত মুবারক ভেঙে দিল। আমার বাবাজিরা, নবীর জন্য কত মানুষ মক্কা মদিনা ছেড়ে চলে গেল, কিন্তু নবীকে কেমন মানুষ কেউ চিনল না। আমার বাবাজিরা, একদিন একজন বুড়িমা মক্কার জমিনে এলান করে দিল, মক্কার জমিনে বলতেছে, তোরা কে কোথায় আছো রে? চলো চলো, আমাদের ধর্মের মানুষ সবাই চলো, আমরা ওই মক্কা ছেড়ে চলে যাব। মক্কা ছেড়ে যাওয়ার জন্য সমস্ত মানুষ প্রস্তুতি নিল, সমস্ত মানুষ চলে গেল। ওই বুড়িমা গাঠি নিয়ে বসে আছে, গাঠি নিয়ে বসে আছে রাস্তার কিনারে। এমন সময় আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাওয়ার সময় যখন আল্লাহর নবী ওই বুড়িমাকে পাইলো, বুড়িমাকে বলতেছে, মা গো, আপনি কেন ওই গাঠি নিয়ে দাঁড়ায় আছেন? আপনি কেন ওই গাঠিটা নিয়ে দাঁড়ায় আছেন? কোথায় যাবেন গো মা? ওই বুড়িমা ডাক দিয়ে কয়, ও যুবক, আমি যাব পাহাড়ের গুহার মধ্যে। কেন কেন আপনি কেন যাইতে চান? আপনি কেন ওই মক্কা ছেড়ে চলে যাইতে চান? তখন ওই বুড়িমা বলে, বাবা রে, ওই মক্কার জমিনে একজন জাদুঘর আছে, সেই জাদুঘরের নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মুহাম্মদে ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে তাদের ধর্মের মধ্যে সমস্ত মানুষদেরকে নিয়ে যাইতেছে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, বুড়িমা গো, আপনি কি মুহাম্মদকে ছিলেন নাকি? তখন ওই বুড়িমা বলে, না না, আমি তো মুহাম্মদকে চিনি না। তখন আল্লাহর নবী বলল, মা গো, আপনি ওই গাঠিটা কি আগাইতে পারেন না? গাঠি কি মাথার মধ্যে তুলতে পারেন না? তখন বলল, না না, আমি তো তুলতে পারি না। তখন আল্লাহর নবী বলল, মা গো, আপনি ওই গাঠিটা আমার মাথার মধ্যে উঠায় দেন, আমি নিয়ে আপনার পাহাড়ের গুহার মধ্যে পৌঁছে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঠি নিয়ে পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। পাহাড়ের গুহার মধ্যে যখন চলে গেছে, ওই বুড়িমা পাহাড়ের গুহার মধ্যে ডাক দিয়ে কয়, তোরা কে কোথায় আছো রে? সবাই বাহির হয়ে আসো, দেখো কে কাকে নিয়ে আসছি। দেখো একজন মানুষকে নিয়ে আসছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, এমন মানুষ মক্কা মদিনার জমিনে কেউ হতে পারে না। তখন সমস্ত মানুষ বাইর হয়ে আসলো, সমস্ত মানুষ বাইর হয়ে আইসা দেখে এত আল্লাহর নবী, এত বিশ্ব নবী। ওই মানুষকে বলতেছে, ও বুড়ি, তুমি কাকে নিয়ে আসছো? যার ভয়ে আমরা মক্কা ছেড়ে আজকে পাহাড়ের গুহার মধ্যে চলে আসলাম, তুমি কাকে নিয়ে আসছো? তুমি কি আমাদেরকে শাসন করার জন্য নিয়ে আসছো নাকি? তখন আল্লাহর নবীকে ওই বুড়িমা বলতেছে, তুমি কি সত্যি সত্যি আল্লাহর নবী নাকি? তুমি কি সত্যি সত্যি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি? তখন আল্লাহর নবী বলে, হ্যাঁ হ্যাঁ মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই বুড়িমা বলে, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমি মহিলা আজকে এখানে দাঁড়াইয়া ওই তোমার কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা কেমন নবী পেয়েছি, যেই নবীর চেহারা দিকে তাকাইলে মানুষ মুসলমান হয়ে যেত, যেই নবীর চরিত্র দেখলে মানুষ মুসলমান হয়ে যাইত। আমরা এমন একজন নবী পেয়েছি, নবীরে চিনতে পারছে যারা, কামিয়াবি হয়েছে যারা, নবীরে চিনছে না যারা, তারাই হলো নাকাম। আমার বাবাজিরা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। মুসলমান বানিয়ে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ও দুনিয়ার ঈমানওয়ালারা, শুনো শুনো, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা, যেমন ভয় করছিল, যেমন ভয়
বলছিল সাহাবারা কেমন ভয় করবা। দেখেন আমার নবী আল্লাহকে কেমন ভয় করেছে। আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী ছিল নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ ছিল না। তবু নবী আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার নবী দিনের মধ্যে 100 বারের উপরে তাওবা করত। আমার বাবাজিরা, কিন্তু আজকে আমরা তাওবা করি না, আমরা গুনাহ করি, তাওবা করি না। তাওবা করি, তাওবা করার পরেও আমরা আবার গুনাহের দিকে ফিরে যাই। আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, তোমরা গুনাহ করছো, আমার দরজায় ফিরে আসো। তোমরা গুনাহ করছো, আমার দরজায় এসে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে থাকে, তারা যদি আমি আল্লাহর কাছে যদি একবার প্রাণ খুলে দিল খুলে যদি তাওবা করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।